That should be exactly 1 kilogram. Perfect, thank you. How could you sell us this garbage? It's completely spoiled. We want our money back now. How could I have done this to you? এক ছিল এক ছোট্ট শহর। সেই শহরে থাকতেন এক দরিদ্র যুবক, নাম তার ইয়াসিন। খুব গরিব হলেও তার ছিল এক অদ্ভুত গুণ। সে কখনো কারো ক্ষতি করত না, আর সবসময় বলতো আল্লাহ সব দেখছেন। ইয়াসিন বাজারে খেজুর বিক্রি করত। সারা দিন রোদে দাঁড়িয়ে কষ্ট করত, তবুও মুখে থাকত হাসি। কিন্তু একই বাজারে ছিল আরেক ব্যবসায়ী, জামিল। সে ছিল ধনী কিন্তু অহংকারী। মানুষ ইয়াসিনকে ভালোবাসে এটা সে সহ্য করতে পারত না। একদিন জামিল চুপি চুপি ইয়াসিনের খেজুরের ঝুড়িতে পচা খেজুর মিশিয়ে দিল। সেদিন কয়েকজন ক্রেতা খেজুর কিনে অভিযোগ করতে লাগল, তুমি খারাপ খেজুর বিক্রি করছো। ইয়াসিন অবাক হয়ে গেল, কারণ সে জানত সে কখনো মানুষকে ঠকায় না। তবুও সে মাথা নিচু করে বলল, ভাই, যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিন। সব টাকা ফেরত দিয়ে দিল সে। দূরে দাঁড়িয়ে জামিল হাসছিল। কিন্তু সেদিন রাতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। জামিলের দোকানে আগুন লেগে গেল। চারিদিকে আগুন আর ধোঁয়া। মানুষ দূরে দাঁড়িয়ে শুধু দেখছিল, কারণ জামিল কাউকে ভালোবাসত না, কাউকেও সাহায্য করত না। ঠিক তখনই দৌড়ে এলো ইয়াসিন। সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে আগুন নেভাতে লাগল। মানুষ অবাক হয়ে বলল, যে তোমার ক্ষতি করেছে তুমি তাকেই বাঁচাচ্ছ? ইয়াসিন শান্তভাবে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মন্দের জবাব উত্তম আচরণ দিয়ে দিতে। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এলো, কিন্তু জামিল তখন বসে বসে কাঁদছে। সে বুঝতে পারছিল যাকে সে অপমান করেছে সেই মানুষই আজ তাকে বাঁচিয়েছে। জামিল কান্না করে ইয়াসিনের কাছে এলো, কাঁপা কণ্ঠে বলল, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমার খেজুর নষ্ট করেছি, মানুষের সামনে তোমাকে ছোট করেছি। তুমি চাইলে আজ প্রতিশোধ নিতে পারতে। ইয়াসিন একটু হেসে বলল, আমি প্রতিশোধ চাই না ভাই, আমি চাই আল্লাহ আমাদের মাফ করুন। এই কথা শুনে জামিল আরও কেঁদে ফেলল। সেদিন থেকেই তার জীবন বদলে গেল। সে নামাজ শুরু করল, গরিবদের সাহায্য করতে লাগল, আর বাজারের মানুষ বলতো একজনের ক্ষমা আরেকজনের হেদায়েতের কারণ হয়ে গেছে। বন্ধুরা, মানুষের সাথে ভালো আচরণ কখনো বৃথা যায় না। কেউ তোমার সাথে খারাপ করলেও তুমি যদি আল্লাহর জন্য ধৈর্য ধরো, তাহলে আল্লাহ তোমাকে এমন সম্মান দেবেন যা মানুষ কল্পনাও করতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ভালো এবং মন্দ সমান হতে পারে না, তুমি মন্দকে উত্তম আচরণ দ্বারা প্রতিহত করো। সূরা ফুসসিলাত 34। তাই আসুন, রাগের বদলে ক্ষমা, ঘৃণার বদলে ভালোবাসা আর প্রতিশোধের বদলে দয়া বেছে নিই। কারণ ক্ষমা মানুষকে ছোট করে না, বরং আল্লাহর কাছে আরও সম্মানিত করে।